বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়ায় সফলতা না। সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এইটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে। পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। এটা কি? আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোঁকা। আল্লাহ এই ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। ও বগুড়াবাসী, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে। আপনি যদি এখনই বোঝেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা, আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মানুষ বসে আছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি রব, তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না। হারাম, অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি, নামের কার্যকারিতা গুণাগুণ আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেইনি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। ভাইয়ের জমি যারা, বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয়, ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম। যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই? এই কথা বলুন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকেই বাড়ি দিয়ে বোনের সম্পদটাকে ফেরত দেবেন, তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন ও সাদা তো ফেরতও দিতে পারে না, নামাজও কবুল হয় না, ও নামাজই পড়বো না। আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন, এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না। আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার বয়স মনে করেন এখন 60 বছর। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে 12 বছর ফিরে যেতে পারবে, যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না। সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন। এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়ায় সফলতা না। সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এইটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন।